চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসে, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে। যে বাবা তার মেয়েকে পর করেছে, সে যেন আবার তাকে আপন করে নিতে পারে। একজন বাবা যেন ফিরে পায় তার মেয়েকে, মেয়েও তার বাবাকে। আমি জানি তার উপর তোর মনেও অনেক কষ্ট ছিল। আমি না বুঝতে পারছি না, নাজিফা এত বছর অপেক্ষা করেছে, আর কয়েকটা দিন অপেক্ষা করলে কি সমস্যা? এত রাগ করছো কেন তুমি? কি হয়েছে? অথয় দিস ইজ নট আ গুড টাইম টু টক। আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। আমি এখন রাখছি। তবে একটা কথা বলি শায়ন ভাই, আমরা কিন্তু তোমার কাছে হেল্প চাইতে আসিনি, তুমি একবারই এসেছো আমাদেরকে হেল্প করতে। একটা কথা শোনো, তোমার কাছে যেমন টাকাটা সমস্যা না, আমার কাছেও টাকা কোনো সমস্যা না, আমি চাইলেই পারি। এখন আমি নাজিফা আপুকে নিয়ে কালকে উকিলের কাছে যাব, তুমি পাশে থাকো বা নাই থাকো। তারপর আমরা এখানে ঢালাও বিছানা করে বালিশ নিয়ে তিনজনে জড়িয়ে ধরে ধরে খালি গল্প গল্প করবো। কিন্তু তোমরা তো বড় লোক, তোমরা মাটিতে শুতে পারবে? কথাবার্তা যাচ্ছি। আয় আরিয়ানা, যা হাত ধুয়ে বাইরে থেকে এসেছিস না? তুমিও তো বাইরে থেকে এসেছো। কোথায় পারা যাবে না মা। তোকে যখন তিনি ত্যায্য করেছিলেন, আমি তাকে উঠতে বসতে সবসময় প্রশ্ন করতাম, ওকালতি করতাম। আজ আমি এতগুলো বছর তোকে আর তোর বাবাকে এক করার চেষ্টা করেছি। এতদিন তোর বাবা তোকে পর করেছিলেন, আজ এতদিন পর তিনি তার সমস্ত ভুল স্বীকার করে এসেছেন তোকে আপন করে নিতে। এইবার তোর ভালো। এত কিছুর পরেও তুই যদি তোর বাবাকে আপন করে না নিস, তাহলে বুঝবো তুই আমাদের ত্যায্য করেছিস। তোর বাবাকে তো বটে, এখন থেকে আমি ভাববো আমাকেও। এখন থেকে সব দায়িত্ব তোর, তোর নাজিফা না, তোর। না না না, আর না, 4টা বিস্কিট খেয়ে ফেলেছি। আমি তোমাদের থাকার সব প্ল্যান করে ফেলেছি। আমি আর মা অথৈ আন্টির বাসায় যাব, আর তুমি আর নানু মায়ের ঘরে থাকবে। ওকে? হ্যাঁ, তোর মা কি তোর মায়ের ঘরে আমাদের দুজনকে থাকতে দেবে? দেবে না কেন? মা, তুমি নানু আর নানাকে তোমার ঘরে থাকতে দেবে না? যতদিন ইচ্ছা থাকবে। দেখেছ?
তো সবকিছু হয়ে গেল। তো আমরা কি কিছু খাবো না? মাছ মাংস কিছু আছে নাকি আজকেও কুমড়োর ঘুটি খাবে? এই রুম থেকে যাবে, আমি আমার বাবার সাথে একটু কথা আছে। হ্যাঁ চল চল আসেন। হ্যাঁ বাবা, বাবা তোমাকে কিছু বলতে হবে না, তোমাকে কিছু বলতে হবে না বাবা। মানে আমি চুপ করো। আমার মেয়ে, আমার মেয়ে, আমাদের মেয়ে, কাঁদতে হয় না মা, একটা ফ্যামিলি আমরা। এই তো, এই যে আমার মুখে তুই, আমার ছোট্ট মায়না বাকি, আমাদের ছোট্ট মায়না বাকি। তোর জন্মের পর এ বাড়িতে একটা দিনের জন্য কোনো আনন্দ আসেনি। আজ এত বছর পর একজন বাবা তার মেয়েকে ফিরে পেল, মেয়ে তার বাবাকে। কেউ আর কারো কাছ থেকে দূরে থাকলো না, কারো মনে কোনো কষ্ট নেই, সবাই একে অপরের কাছে চলে এসেছে। আজকে বড় আনন্দের দিন রে। ওয়ালাইকুম সালাম। বসো। গল্পের অর্ধেক শেষ। জি, মিটে গেছে, মুছে গেছে সব বাধা। নাজুপা আর ওর বাবার একদম মিল হয়ে গেছে। আল্লাহ, আমাদের এরকম সুখের সংসারটা একদম আগের মতো জোড়া লেগে গেছে, এটা যেন আর কখনো না ভাঙে।
কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। ও আল্লাহ, আমাদের এটা যেন এইভাবেই সুন্দর থাকে। সুবহানাল্লাহ। ওয়েটার, আরে শোনো না, তোমার কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আমি তো ভেবেছিলাম তুমি সব থেকে খুশি হবে। না আন্টি, আমি আমি খুশি তো। তুমি বুঝতে পারছো না বাবা, এই খুশি এইটুকু নয়। নাজিফার বাবা এদিকে মিতুলের মামলার কাজে শুরু করে দিয়েছে। ওটা আলোর মুখ দেখলে তুমি দেখবে আমি ধীরে ধীরে তোমার আর নাজিফার সম্পর্কের মিলনটা ঘটাবো। তুমি নিশ্চয়ই এতদিনে আমাকে চিনেছ। ওই বাপ মেয়ের পিছনে একটা যুগ আমি আঠার মতো লেগেছিলাম। তারপর বাবা ওদের মিল করাতে পারলাম, তোমাদেরও পারবো ইনশাল্লাহ। এই জন্যই তো বলছি, গল্পের অর্ধেকটা এখানে শেষ হয়েছে, আর বাকিটা তোমার আর নাজিফার বন্ধনের মাঝখানে গিয়ে শেষ হবে। আন্টি, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ? কোথায়? লন্ডন। ও, কতদিনের জন্য? চিরদিনের জন্য। কি বলছো বাবা? কি হয়েছে তোমার? তুমি চলে যাওয়ার কথা বলছো কেন? আন্টি, এই প্রকৃতি একদিক দিয়ে গড়ে, আরেক দিক দিয়ে ভাঙে। তোমার কথা আমি বুঝতে পারছি না বাবা। আন্টি, আপনার পৃথিবী, আপনার পরিবার এক যুগ ধরে অনেক সমস্যার মধ্যে ছিল, ছন্ন ছাড়া ছিল। এবার জোড়া লেগে গেছে। আর এদিকে আমার ফ্যামিলি, আমার পরিবার ভেঙে গেছে। কি হয়েছে তোমার ফ্যামিলি? নাজিফাকে নিয়ে তুমি তোমার মায়ের সাথে আবার ঝগড়া করেছো? হয়েছে, এমন কিছুই হয়েছে যা আমার পক্ষে একা সলভ করা সম্ভব না, এমনকি বলাও সম্ভব না। না আমি এদিকে যেতে পারবো, না ওদিকে। তাই আমাকে সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেতে হবে। ছেড়ে চলে যাবে? আমি জানি না তোমাদের ফ্যামিলির কি বিপদ হয়েছে, কিন্তু আমার মনে হয় এই পরিস্থিতিতে তোমার ফ্যামিলির সাথে থাকা উচিত। যে করেই হোক সেটা সমাধান করা। আপনি ঠিকই বলেছেন আন্টি, কিন্তু আন্টি আপনি আমার অবস্থাটা ঠিক জানেন না। যখন জানতে পারবেন তখন ঠিকই বুঝতে পারবেন যে আমি কেন চলে গিয়েছি। বাবা, আমি বুঝতে পারছি তুমি ভীষণ ভেঙে পড়েছো, তাই বলছি তুমি হুট করে কোনো সিদ্ধান্ত নিও না। তোমাকে আমি যা চিনি তাতে তোমাকে আমার মনে হয় না যে তুমি হার মানা মানুষ। আপনি ভুল জানতেন। আমি পরাজিত আন্টি। যে মানুষ ভালোবাসার জন্য এত কিছু করতে পারে সে বাকি সব কিছুই করতে পারবে। একটা কথা মনে রেখো বাবা, আমরা তোমার পিছনে সব সময়ের জন্য আছি। তুমি দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
আন্টি, নাজিফার জন্য ভালোবাসা, আমার ফ্যামিলির জন্য ভালোবাসা, এই দুটাকে তো আমার সম্মান করতে হবে, তাই না? তাই আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আমাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। কি বলবো আমি, এত আনন্দের দিনে তুমি এইরকম একটা কথা শোনালে। সরি আন্টি, আপনি আপনার ফ্যামিলি নিয়ে আনন্দ করেন, আমাকে যেতেই হবে। আসি আন্টি। দাঁড়া, আন্টি, যে দেশে আমি আপনার মতো মা দেখেছি আর রাজিয়া খালার মতো শাশুড়ি, সে দেশের মেয়েরা কখনো পর হতে পারে না, না বাপের বাড়িতে না শ্বশুর বাড়িতে। নাজিফা আপনার মেয়ে, রাজিয়া খালারও পরের মেয়ে না। নাজিফা শুধু আমার কাছেই পর। আসি আন্টি। বাবা, আমি দুপুরবেলা খেয়েই আসবো। হ্যাঁ, ওই কাগজগুলো একটু গুছিয়ে তারপর চলে আসছি। না না, গাড়ি পাঠানো লাগবে না, আমি সিএনজিতে করে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি গাড়ি পাঠিয়ে দিও। ঠিক আছে, রাখ। আরিয়ানা, গোসল করে নে মা, আমরা নানু বাসায় যাব। তুমি অনেক খুশি না? খুশি? অনেক খুশি মা। তুমি তোমার বাবাকে ফিরে পেয়েছো, তুমি তো খুশি হবেই। হ্যাঁ রে আমার সোনা জান, আমি এখন অনেক খুশি মা বাচ্চা। সব বাবারাই তাদের মেয়ের কাছে ফিরে আসে, শুধু আমার বাবাই আমার কাছে ফিরে আসে না। কে বলেছে মা? বাবা তো আমাদের চারপাশেই আছে, আমরা শুধু বাবাকে দেখতে পাচ্ছি না। না, ভুল। আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। সবার বাবাই তাদের মেয়েদের কাছে আসে, শুধু আমার বাবাই কেন আসছে না? তোমার বাবার মতো সে আমার কাছে কখনো ফিরে আসবে না। আরিয়ানা মা শোন। না মা, আমাকে ভুলভাল বুঝিও না। আমি জানি আমার বাবা মরে গেছে। আমার ভাগ্যটা তো খারাপ কেন মা? আমরা তো তোকে ভালোবাসি মা, আমি ভালোবাসি, দাদি ভালোবাসে, নানা নানু তুই, আমরা সবাই তোকে কত ভালোবাসি। না, আমি আমার বাবার ভালোবাসা পেলাম না, কিন্তু আমার বাবাকে চাই, আমার বাবার ভালোবাসা চাই। আল্লাহ কেন যে আমাকে না নিয়ে তোর বাবাকে নিয়ে গেল? আমি যদি পারতাম মা, আমি যদি পারতাম তাহলে আমি বলতাম যে আমার বিনিময়ে যেন তোর বাবাকে ফিরিয়ে দেয়। তুফান, তোমাকে টাকা দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত স্যার? শোনো, তুমি একটা কাজ করতে পারবে? কি কাজ স্যার? যে কাজই হোক,
কাজটা করলে আমি তোমাকে টাকা দেবো। স্যার পারবো স্যার, বলেন স্যার বলেন। তুমি কোনো উপায় করে নাজিফার সঙ্গে আমার একটু দেখা করার ব্যবস্থা করে দাও। মানে ওরও তো এখন টাকা দরকার, তাই না? আমার আপনাকে অনেক দরকার সায়ান, আপনার দেয়া সাহস সবকিছু আমার খুব প্রয়োজন সায়ান। আপনি আমাকে কথা দিন সায়ান, আপনি আমাকে এখন ফেলে যাবেন না। একটা বন্ধু হয়ে একটা বন্ধুর কাছে রিকোয়েস্ট করছি সায়ান, আপনি প্লিজ যাবেন না। আপনি কথা দিন আপনি যাবেন না সায়ান। তুমি আসলেই চাও না আমার বাবা আসুক? আরিয়ানা কি বলছিস এসব? তোমার তো বাবা আছে, তুমি কি করে আমার কষ্ট বুঝবে? তুমি আমার কষ্ট বুঝবে না মা, তুমি আমার কষ্ট বুঝবে না। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে।